হ্যালো গাইস, যেটা না বললে নয়। তো আজকের লেটেস্ট আপডেট, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু খুবই শীঘ্রই বিজ্ঞপ্তি নিয়োগের প্রকাশিত হতে চলেছে। তার আজকে লাইভ প্রুফ প্রমাণ দেখাবো এবং এটি কিভাবে নিয়োগ করা হবে পুরো ডিটেলস সঙ্গে দেব। সঙ্গে থাকুন এবং টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে, ক্রাইটেরিয়া কী রয়েছে এবং স্যালারি কত রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন ওয়েবসাইটে যাবেন। আজকের লেটেস্ট আপডেট ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 যে প্রসেস, পুরো প্রসেস প্রক্রিয়াটা আজকের বলবো। সঙ্গে থাকুন। আর তার আগে একটু বলে দেই, দেখতে পাচ্ছেন খুবই দ্রুততার সঙ্গে তোমাদের কিন্তু জরুরি ভিত্তিতে শূন্যপদের তথ্য তলব করলো রাজ্যের যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রশাসনিক বিভাগ থেকে জরুরি ভিত্তিতে নিয়োগযোগ্য শূন্যপদ হিসাবে চেয়ে পাঠালো রাজ্য সরকার। রাজ্যের অর্থ অডিট বিভাগের পক্ষ থেকে 22 মে কিন্তু তোমাদের নির্দেশ জারি করেছিল সরকারি এবং বিভাগগুলিকে জুনের মধ্যে শূন্যপদে বিশদ তথ্য পেশ করতে বলা হয়েছে। তাই এই নির্দেশে জানানো হয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে মজুত করা ও তৎপরতার সঙ্গে সরকারি পরিষেবা দেওয়ার জন্য সরকার বিভিন্ন বিভাগ শূন্যপদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সেই কারণে দ্রুত সম্ভব এই বিভাগগুলিকে শূন্যপদে হিসাবে চাইছে সরকার, যাতে নিয়োগ পর্ব দ্রুত সারা যায় এবং সংশ্লিষ্ট নির্দেশ অনুসারে বিভাগীয় অফিস ডিরেক্টর ও আঞ্চলিক কার্যগুলির শূন্যপদে আলাদা আলাদা তালিকা প্রস্তুত করতে হবে বলে প্রকাশ করা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে কোন বিভাগে সামরিক কয়টি শূন্যপদ তা পুরো পুঙ্খানুপুঙ্খানের ডিটেলস আপডেট দিতে বলা হয়েছে এবং সেই সঙ্গে সেই হিসেব অনুযায়ী জরুরি ভিত্তিতে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্ট প্রসেস 2026 আগামী শেষ সপ্তাহে জুন মাসে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা খুব দ্রুততার সঙ্গে কাজ করছে। আর এটা হচ্ছে কিন্তু আমি বলছি না, আমার কথা নয়, এটা লাইভ প্রুফ। তো এটা পত্রিকার মাধ্যমে আপনাদেরকে দেখালাম। ডান দিকে দেখুন, জরুরি ভিত্তিতে শূন্যপদে তথ্য তলব করলো রাজ্যের। এবার আসি কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এই দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট প্রসেসের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটে আরও বলে দিচ্ছি prdwb.government.in। ঠিক আছে, তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো বিজ্ঞপ্তি কিন্তু শীঘ্রই তোমাদের বেরোতে চলেছে এই মাসের লাস্ট উইক। ঠিক আছে, এবার আসছি তোমাদের পুরো প্রসেসটা কী আছে একটু বলে দেই। যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, দ্য ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ইজ গোয়িং টু কন্ডাক্টেড রিক্রুটমেন্ট এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত পোস্ট থ্রু দ্য রিক্রুটমেন্ট ড্রাইভ অ্যারাউন্ড 11,000 ভ্যাকেন্সি উইল বি ফিলেড দ্য পোস্ট অফ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি অ্যান্ড জেলা পরিষদ। দ্য অফিসিয়াল নোটিফিকেশান অ্যান্ড অ্যাপ্লিকেশান পোর্টাল আর এক্সপেক্ট গো টু লাইভ জুন 2026। অর্থাৎ আমি আগেই যেটা বললাম, তোমাদের জুন মাসের কিন্তু খুবই দ্রুততার সঙ্গে নোটিফিকেশানটি তোমাদের বেরোনোর সম্ভাবনা রয়েছে, যার অফিসিয়াল ওয়েবসাইটটা একটু বলে দিই prdwb.government.in। এবার আসছি ইনক্রিজ যে ভ্যাকেন্সির কত। তো ইনিশিয়ালিভাবে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু 6,500 আর অ্যাপ্রুভ। দিস হ্যাজ নাও বিন ইনক্রিজড বাই অ্যাডিশনাল 4,500 ব্রিং দ্য টোটাল অফ 11,000 পোস্ট। এবার আসছি নোটিফিকেশান টার্ম লাইন। তোমাদের কিন্তু এই নোটিফিকেশান অফিসিয়ালিভাবে পিডিএফ নোটিফিকেশান শিডিউল করা হবে, রিলিজ হবে জুনের শেষ সপ্তাহে লাস্ট উইকের দিকে তোমাদের কিন্তু রিলিজ হতে চলেছে। এবার আসছি এক্সাম মোড কী হবে তোমাদের, যে সিলেকশন প্রসেস উইল বি ইনক্লুডিং দ্য রিটিন টেস্ট, MCQ বেসড, আদার ওমার অথবা সিবিটি তোমাদের কিন্তু, এবং সেই সঙ্গে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং যখন আরও ডিটেলস আপডেট দেবো আমি আপনাদেরকে আরও ডিটেলস আপডেট দেবো যখন নোটিশ আকার প্রকাশিত হবে। তো আমার যেটুকু আইডিয়া এবং সেই তথ্য অনুযায়ী আপনাদেরকে ডিটেলস আপডেট দিচ্ছি। এবার আসছে ফিউচার কি আর ডিটেলস কি। ফিউচার হচ্ছে অর্গানাইজেশন বডি, আর ডিটেলস হচ্ছে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা তারা নিয়োগ করে থাকে। টোটাল ভ্যাকেন্সি 11,000 অ্যাপ্রুভড। আর জব লোকেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এই এরিয়ার মধ্যে তোমাদের হবে। এবার আসছে অ্যাপ্লিকেশন মোড, কিন্তু তোমাদের অনলাইন অনলি মোড হতে পারে অথবা অফলাইন হতে পারে। যখন নোটিফিকেশান রিলিজ হবে আমি আপনাদের সামনে আরও ডিটেলস আপডেট দেবো। এবার আসছে সিলেকশান টেস্ট। প্রথম হচ্ছে রিটেন টেস্ট, তারপর হচ্ছে ইন্টারভিউ এবং স্কিল টেস্ট অ্যাজ অ্যাপ্লিকেবল, ডকুমেন্ট ভেরিফিকেশান। এবং স্যালারি রেঞ্জ কত রয়েছে, 17,000 থেকে 92,000 পার মান্থ, পোস্ট অফ ডিপেন্ডেন্ট
অর্থাৎ পোস্ট অনুযায়ী স্যালারি রয়েছে। এবার আসি পোস্ট ডিটেল, কোন কোন পোস্টের ক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর ডিও এবং ক্লার্ক টাইপিস্ট, গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট ক্লার্কস এবং নির্মাণ সহায়ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ভিলেজ রিসার্চ পারসন ভিআরপি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য ক্লাস ন্যূনতম 8 পাস হতে হবে এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সঙ্গে 50% মার্ক থাকতে হবে এবং ডাটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে মাধ্যমিক পাস সঙ্গে 6 মান্থ গভর্নমেন্ট অ্যাপ্রুভ কম্পিউটার কোর্স থাকতে হবে এবং পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি ক্লাস 12 পাস হতে হবে এবং নির্মাণ সহায়কের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা হতে হবে। এবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি এবং সেই সঙ্গে কম্পিউটার থাকতে হবে, ঠিক আছে। এবার আসছি এজ লিমিট। তো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 18 থেকে 40 বছর, এটি বাড়ানো হয়েছে এবং ওবিসির ক্ষেত্রে 18 থেকে 43 ইয়ার এবং এসসির ক্ষেত্রে 18 থেকে 45 ইয়ার্স। এবং অ্যাডিশনাল প্রসেস কী রয়েছে, তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট, আবারও বলছি PRD.wb.government.in, ওই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনারা রিক্রুটমেন্ট সেকশানে যাবে, যে রেজিস্টার সেকশানে যাবে। যেমন সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা রিক্রুটমেন্ট সাইট, এই যে আমি আসছি রিক্রুটমেন্ট প্রসেসে, আপনারা কিন্তু এইভাবে আসবেন। যেহেতু এখনও নোটিফিকেশানটি এখনও জারি হয়নি, তো অলরেডি এখানে সাইট রিক্রুটমেন্ট প্রসেসটা এখনও বন্ধ রয়েছে সাইট। তো এইভাবে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর আপনাকে কী করতে হবে, ক্লিক দ্য ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অ্যাপ্লিকেশান 2026 পঞ্চায়েত অ্যাপ্লিকেশানটা করতে হবে, সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন করতে হবে, পার্সোনাল ডিটেলস, ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে। নেক্সট হচ্ছে আপলোড স্ক্যান করতে হবে ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড প্রেসক্রাইব ফরম্যাটে এবং পে করতে হবে সিলেকশন, অর্থাৎ একটা ফিস দিতে হয়, সেটা কিন্তু অনলাইন মারফত, ক্রেডিট কার্ড সমস্ত মাধ্যমে আপনারা ফি দিতে পারবেন। ফি দেওয়ার পর সমস্ত কিছু তথ্য দেওয়ার পর আপনারা কিন্তু ডাউনলোড বা প্রিন্ট আউট কপিটি নিজের কাছে রাখবেন। এবার পঞ্চায়েত কর্মী গ্রুপ ডির ক্ষেত্রে স্যালারিটা একটু বলে দেই, 17,000 থেকে 43,200 টাকা, গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে 21,000 থেকে 5,400 এবং ক্যাশিয়ার ক্ষেত্রে 22,900 থেকে 58,500, পঞ্চায়েত সেক্রেটারির ক্ষেত্রে 22,900 থেকে 48,500, স্টেনোগ্রাফার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রে 28,900 থেকে 74,500 এবং পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে 24,700 থেকে 63,900 এবং নির্মাণ সহায়কের ডিপ্লোমা সিভিল ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে 35,800 থেকে 92,100। তো এটি হচ্ছে স্যালারি ডিপেন্ডেন্ট, যার অফিসিয়াল ওয়েবসাইট PRD.wb.government.in। আর অপরদিকে যেটা আমি বললাম, যে তোমাদের কিন্তু শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং জরুরি ভিত্তিতে শূন্যপদের তলব করল রাজ্যের। আবারও বলে দিচ্ছি যে ওই নির্দেশে জানা হয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে মজবুত করা এবং তৎপরতার সঙ্গে সরকারি পরিষেবা দেওয়ার জন্য সরকার দ্রুততার সঙ্গে কিন্তু জরুরি ভিত্তিতে এই শূন্যপদ যেটা আমি বললাম তোমাদের নিয়োগ পর্ব সম্পন্ন করতে চাইছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম গ্রাম পঞ্চায়েতের লেটেস্ট আপডেট। এবং এই চ্যানেলে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন এবং আন্তরিক অভিজ্ঞতা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ, ভালো থাকুন, আপনাদের শুভ, ধন্যবাদ।